প্রিয় শিক্ষার্থী, আজ বেসিক ইংলিশের ফর, বিকজ অফ, হেট অ্যান্ড লকডাউন আপন এই চারটি শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা এই চারটি শব্দ দিয়ে কিভাবে সহজভাবে বাক্য তৈরি করতে পারি এই বিষয়টি আজকে আমরা বিস্তারিত দেখব। প্রথমে আসি ইউজ অফ ফর। ফর শব্দটি প্রিপজিশন, বিকজ অফ প্রিপজিশনাল ফ্রেজ, হেট শব্দটি ভার্ব অ্যান্ড লকডাউন আপন শব্দগুচ্ছ ভার্বাল ফ্রেজ। আমরা এর আগে অন্য একটি ভিডিওতে ওয়ার্ড এবং ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হলো, আমরা জানি কয়েকটি বর্ণ নিয়ে একটি শব্দ হয় আর কয়েকটি শব্দ নিয়ে একটি ফ্রেজ হয়। তাহলে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, যার কোনো সাবজেক্ট থাকে না এবং কোনো সমাপনী ক্রিয়া থাকে না, বাট অ্যাক্ট অ্যাজ এ পার্ট অফ স্পিচ, কিন্তু বাক্যে সেটি একটি পার্টস অফ স্পিচে কাজ করে। যেমন ফর প্রিপজিশনে কাজ করে। অনুরূপভাবে একের অধিক শব্দ নিয়ে যখন কোনো একটি শব্দগুচ্ছ প্রিপজিশনে কাজ করে তখন সেটাকে বলি আমরা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশন থেকে আসছে প্রিপজিশনাল ফ্রেজ। একটি শব্দ যখন প্রিপজিশনে কাজ করে তখন সেটাকে বলি আমরা ওয়ার্ড, আর একের অধিক শব্দ যখন প্রিপজিশনে কাজ করে তখন সেটাকে বলি আমরা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন এবং একই অর্থে আরেকটি প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে একই বাক্য তৈরি করা যায়। যেমন ফর দিয়ে যে বাক্য তৈরি করা যাবে, বিকজ অফ দিয়েও সে বাক্য তৈরি করা যাবে। ফর হলো প্রিপজিশন আর বিকজ অফ হলো প্রিপজিশনাল ফ্রেজ। আমরা এবার লক্ষ্য করব উদাহরণে। এবার আমরা এটি লক্ষ্য করি। এক্সাম্পল, I could not go to school for my illness. তাহলে এখানে এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ফর প্রিপজিশনে কাজ করছে। প্রিপজিশন ইজ এ ওয়ার্ড ইজ বিফোর নাউন or pronoun to make a relation with every word and other words of the sentences. Here, for is used as preposition. বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ফর দিয়ে আমরা বাক্য তৈরি করলাম। I could not go to school, আমি স্কুলে যেতে পারিনি, for my illness। তাহলে আমি এই মাই ইলনেস এই নাউন শব্দটা আগে ফর বসিয়ে বাক্য তৈরি করেছি। একইভাবে আমরা বিকজ অফ দিয়েও এমন একটি বাক্য তৈরি করতে পারবো। বিকজ অফ দিয়ে আমরা আরেকটি বাক্য তৈরি করলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে আমার এই দুটো বাক্যের মাঝে একটি ব্যবহার করেছি ফর, আরেকটি ব্যবহার করেছি বিকজ অফ। ফর অর্থ জন্য কারণে, বিকজ অফ অর্থ জন্য কারণে। তাহলে ফর প্রিপজিশন দিয়ে যে বাক্য তৈরি করা যায়, প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে ঠিক একই বাক্য তৈরি করা যায়। যেমন I could not go to school for my illness. Here I could not go to school because I could not go to school because of my illness. এখানেও আমরা ফরের সমার্থক শব্দ প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে আরেকটি বাক্য তৈরি করেছি। দুটি বাক্য একই অর্থ প্রদান করছে। তাহলে এবার আসি আমরা হেট। হেট শব্দটি ভার্ব। অপরদিকে লকডাউন আপন এই শব্দগুচ্ছ ভার্বাল ফ্রেজ। আমরা দেখতে পাচ্ছি যে হেট শব্দটি ভার্ব আর লকডাউন আপন ভার্বাল ফ্রেজ। হেট শব্দটি দ্বারা ঘৃণা করা বোঝায় এবং লকডাউন আপন দ্বারাও ঘৃণা করা বোঝায়। তাহলে হেট ওয়ার্ড এবং এটি সিঙ্গুলারিটি ভার্ব, লকডাউন আপন এটা ফ্রেজ এবং সেটি ভার্বাল ফ্রেজ, কারণ তিনটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি ভার্বের কাজ করেছে, সে কারণে একটি ভার্বাল ফ্রেজ। আমরা আগে বলেছি যে a phrase is a group of word, a phrase is a group of words without having a subject and a finite verb, অর্থাৎ কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, বাট অ্যাক্ট অ্যাজ এ পার্ট অফ স্পিচ, বাক্যে পার্টস অফ স্পিচের মতো কাজ করে। যেমন হেট ভার্বের কাজ করেছে, অনুরূপভাবেও ফ্রেজও
একটি পার্টস স্পিচের কাজ করে। কিরকম? সে ভার্বাল ফ্রেজের কাজ করেছে, যেহেতু একের অধিক শব্দ সে কারণে তার নাম হয়েছে ফ্রেজ, কিন্তু কাজ করেছে বিদায় তার নাম হয়েছে ভার্বাল ফ্রেজ। এবার আমরা এই হেট এবং লকডাউন দিয়ে আরো দুটি এক্সাম্পল লক্ষ্য করব। I don't hate the poor. I don't look down upon the poor. এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এক নম্বর বাক্যটিতে আই ডোন্ট হেট দ্য পোর, মানে হেট শব্দটি ভার্ব, এখানে আমি এটা মার্ক করলাম, হেট আমি গরিবদের ঘৃণা করি না। দ্বিতীয় বাক্যটিতে লুক ডাউন আপন, এই তিনটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি ফ্রেজ গঠন করেছে এবং ভার্বের কাজ করেছে, এর অর্থ ঘৃণা করা। তাহলে কি দাঁড়ালো? আই ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, আমি গরিবদের ঘৃণা করি না। একই বাংলা বাক্যে অনুবাদ আমরা কোনো শব্দ, ভার্বের যে শব্দ ব্যবহার করে করতে পারবো, আবার ফ্রেজ ব্যবহার করে করতে পারবো। হেট শব্দটি ভার্ব, অনুরূপভাবে লকডাউন আপনও ভার্ব, কিন্তু হেট একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড, আর লকডাউন আপন তিনটি ওয়ার্ড নিয়ে একই অর্থ প্রদান করেছে এবং পাশাপাশি ভার্বের কাজ করেছে, সে কারণে এটির নাম হয়েছে ভার্বাল ফ্রেজ। বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই শব্দ এবং সমার্থক অন্য একটি ফ্রেজ দিয়ে আমরা একই বাংলার অনুবাদ করতে পারবো। বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে আমরা প্রিপোজিশনাল ফর এবং অনুরূপভাবে ফরের সমার্থক আরেকটি প্রিপোজিশনাল ফ্রেজ বিকজ অফ দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, যেমন আমরা বিকজ অফ দিয়ে যখন বাক্য তৈরি করেছিলাম, একটা বিষয় আমি এখানে দেখাবো, সেটা হলো আই would not go to school for my illness। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ফরের পরে সবসময় প্রনাউনের অধিকরণ কারক হয়, অর্থাৎ প্রনাউনের পজিটিভ ফর্ম হয়। যেমন পজিটিভ ফর্মটা কি? প্রনাউনের তিনটি ফর্ম যে আমরা দেখি কারকের ক্ষেত্রে, যেমন আই, মি, মাই। এই প্রনাউনের তিনটা রূপ কি, যে একটা হলো সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, একটা হলো পজিটিভ। এই পজিটিভ মানে হলো অধিকরণ, অর্থাৎ মালিকানা বোঝায়। তাহলে সবসময় ফরের পরে প্রনাউনের পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ অধিকরণ কারকের যে ফর্মটা সেই ফর্ম ব্যবহার করতে হবে। মাই, এখানে মাই যদি আমরা অন্য একটি ব্যবহার করি, তাহলে মায়ে যেমন হি থাকলে হিজ হয়ে যাবে, দে থাকলে দেয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে দেই, যেমন হি কুড নট গো টু স্কুল ফর, এখন হবে হিজ ইলনেস, হিজ ইলনেস। এভাবে আমরা শব্দ দিয়ে সিম্পল সেন্টেন্স গঠন করতে পারবো এবং এগুলি প্র্যাকটিস করে ক্রমান্বয়ে আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স শব্দ গঠন করতে পারবো, এবং যেগুলি আমাদের পরবর্তীতে লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, বিভিন্ন আর্টিকেল লেখায় আমাদেরকে সহযোগিতা করবে। এবং অবশ্যই এর চর্চা তোমরা যদি প্র্যাকটিস চর্চা চালিয়ে যাও, তাহলে এতে করে তোমাদের যে রাইটিং ক্যাপাসিটি সেটা বিকশিত হবে।